হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ফাইনাল স্টাডি। আমাদের ফাইনাল স্টাডি ইউটিউব চ্যানেলের প্রত্যেককে স্বাগত। তো দেখতে পাচ্ছ জিডিএস এর একদম অনলাইন যে অফিসিয়াল নোটিফিকেশন সেটা কিন্তু তোমাদের সামনে কিন্তু একদম ওপেন করেছি। গ্রামীণ ডাক সেবক, যেটা আমাদের জুলাই শিডিউলে 2024 সালের জুলাই শিডিউলে, মানে এই রিসেন্ট যে অ্যাপ্লিকেশনটা হলো সেই নোটিফিকেশন কিন্তু তোমাদের সামনে কিন্তু ওপেন করেছি। ঠিক আছে, যেখানে আজকে থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে আমরা জানবো যে কোন কোন ডকুমেন্টস আমাদের গুছিয়ে রাখতে হবে ফর ডকুমেন্ট ভেরিফিকেশন। হ্যাঁ, এখন থেকেই গোছাতে হবে তোমাদের যাদের যাদের নাম্বার ভালো আছে। আমি এর আগে একটা ভিডিও করে দিয়েছিলাম, যে ভিডিওতে সম্পূর্ণ কিন্তু বলা আছে যে তোমাদের কোন ডিভিশনে কত কাট অফ যাবে, মানে একটা আন্দাজ, বা 2023 সালের 6 নম্বর যে মেরিট লিস্ট সেটা স্টাডি করে কিন্তু আমরা বলেছিলাম। সেই ভিডিওটা যেহেতু ওখানে মেরিট লিস্টটা ডাইরেক্ট দেখানো হয়েছে, সেই জন্য ওটা ইউটিউব থেকে আমাদেরকে ডিলিট করতে হয়েছে, কারণ অনেক প্রাইভেসির ব্যাপার থাকে। তবে সেটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেল ডিসক্রিপশন থেকে জয়েন করতে পারো, অথবা এর আগের একটা ভিডিও কেন ওটা আমরা ইউটিউব থেকে ডিলিট করেছি এবং কোথায় দেওয়া আছে আগের ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে। আজকের ভিডিওতে জানবো যে আমাদের কী কী ডকুমেন্টস গুছিয়ে রাখতে হবে। হ্যাঁ, আগে থেকে গুছিয়ে রাখতে হবে, কারণ যদি তোমার একবার নাম চলে আসে তখন যদি তুমি জোগাড় করতে যাও, যদি কোনো কারণে না হয়, এবং দ্বিতীয়ত তখন তোমার নোটিফিকেশন বেরোনোর পরের ডেট দিয়ে যদি তুমি অ্যাপ্লিকেশনগুলো বা সেই কাগজপত্রগুলো জোগাড় করো, তাহলে কিন্তু সেটা ভ্যালিড নাও হতে পারে। সম্পূর্ণ কিন্তু আজকে ভিডিওতে বলবো, ভিডিও কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো অফিসিয়াল নোটিফিকেশনে যেটুকু বলেছে আমি কিন্তু সেটুকুই জানাবো। তার আগে একটা কথা আমি এখানে বলে দিচ্ছি তোমাদের, আমি নোটিফিকেশনটা একটু নিচের দিকে আসলে সেটা দেখাচ্ছি তোমাদের। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনের জায়গায় দেখো একটা জিনিস কিন্তু বলে দিয়েছিল যে আদার কোয়ালিফিকেশন। আদার্স কোয়ালিফিকেশনের এখানে দেখো দুটো পয়েন্ট বলেছিল, একটা হচ্ছে নলেজ অফ কম্পিউটারের নলেজ তোমাকে থাকতে হবে, আর নলেজ অফ সাইকেলিং, মানে সাইকেল চালাতে জানতে হবে। এবার সাইকেল চালাতে জানাটা একটা ম্যান্ডেটরি না, এবং আশা করি প্রত্যেকেই জানো। যারা জানো না তাদের ক্ষেত্রে ওখানে কোনো সাইকেলিংয়ের টেস্ট নেওয়া হয় না। তবে কম্পিউটার, যে নলেজ অফ কম্পিউটার বা কম্পিউটার সার্টিফিকেটের কথা বলেছে, সেই সম্পর্কে আমি তোমাদের বলে দিচ্ছি। যাদের কম্পিউটার সার্টিফিকেট নেই তারা চেষ্টা করবে কম্পিউটার সার্টিফিকেট বানিয়ে নেওয়ার, অথবা যাদের কম্পিউটার সার্টিফিকেটের কোনো প্রুফ আছে সেটাতেও কিন্তু কাজ হবে। এখানে কিন্তু আমরা দেখবো যে ডকুমেন্টস কী কী চেয়েছে, সেখানে কিন্তু কম্পিউটার সার্টিফিকেটের কথা উল্লেখ করিনি, কিন্তু এখানে বলেছে নলেজ অফ কম্পিউটার, তুমি কম্পিউটার জানো কি না সেই প্রশ্নে ডকুমেন্ট ভেরিফিকেশন যারা করবে অথরিটি, তারা কিন্তু জিজ্ঞাসা করতে পারে যে তোমার কম্পিউটার, মানে কম্পিউটার যে তুমি জানো তার প্রমাণ কি। তারা তো সেখানে কম্পিউটার নিয়ে বসে থাকবে না। এবার এটা তোমাকে জিজ্ঞাসা করতেও পারে, নাও করতে পারে, যে হ্যাঁ নর্মাল এখানে তো কোনো কম্পিউটারাইজড কাজ হয় না। যেখানে আমাদের জিডিএস, তোমাদের যে অল ইন্ডিয়া জিডিএস ইউনিয়নের যে সভাপতি আছে তিনি কিন্তু নিজেই বলেছেন যে না, মোটামুটি যারা ফোন চালাতে পারো তারা প্রত্যেকে করতে পারবে, এমন কোনো কিছু না। এবং সেখানে কিন্তু তিনিও বলেন নিজের সার্টিফিকেট লাগবে। তবে আমি বলবো যাদের সার্টিফিকেট আছে তাদের তো খুবই ভালো, কোনো প্রশ্নের সম্মুখীন তোমাদের হতে হবে না। যাদের নেই চেষ্টা করো বানিয়ে নিতে। মোটামুটি 3 মাসের সার্টিফিকেট হলেও কিন্তু কাজ হবে, আর না হলেও দেখো কোনো দিক থেকে যদি সেরকম ব্যবস্থা করা যায়। কারণ কি, ডকুমেন্ট ভেরিফিকেশনের ব্যাপার, তোমার দেখা যাচ্ছে ধরো তোমার নাম্বার আছে 94%, ঠিক আছে, তোমার মধ্যে আরেকজন অ্যাপ্লাই করছে তার 94.2% আছে, ঠিক আছে, তো তোমার সার্টিফিকেট নেই, তার সার্টিফিকেট আছে, তাহলে বুঝতেই পারছো সেখানে প্রায়োরিটি কার্ড দিতে পারে, তোমাকে হয়তো বলতেই পারে যে তোমার তো কোনো প্রুফ নেই, এবং হতেই পারে, কিছু বলার নেই। ঠিক আছে, এবার সেটা আমি বলে রাখলাম, যাদের আছে খুবই ভালো, ঠিক আছে, যাদের নেই তারা চেষ্টা করো। এবার আমরা একদম নিচের দিকে আসবো, যে যেখানে আমাদের তোমাদের নোটিফিকেশন বা তোমার কী কী ডকুমেন্টস লাগবে সেই কথা বলেছে। তো দেখতে পাচ্ছ একদম নোটিফিকেশনের 12 নম্বর পেজ। এই নোটিফিকেশনটা যারা নিজেরা দেখতে চাও নিজের ফোনে, ডিসক্রিপশন থেকে টেলিগ্রাম জয়েন করো, আমি এটা দিয়ে রাখবো। ঠিক আছে, এখানে দেখো প্রথমেই যে ডকুমেন্টসের কথা বলেছে সেটা হচ্ছে মার্কশিট। মার্কশিট তোমাদের লাগবে। তাহলে কিসের মার্কশিট? আমরা জানি এটা 10th বেস একটা তোমার রিক্রুটমেন্ট, ঠিক আছে, মানে তো ক্লাস 10 বা মাধ্যমিকের মার্কশিটে তুমি যত নাম্বার পেয়েছিলে সেই বেস্ট করে তোমার এখানে রিক্রুটমেন্ট হচ্ছে বা নাম্বার বেসিস। সুতরাং তোমাদের কিন্তু এখানে মার্কশিট লাগবে। ক্লাস 10 বা মাধ্যমিকের যে মার্কশিট তোমাদেরকে আছে সেই মার্কশিটটা তোমরা অবশ্যই কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য নেবে, এবং আশা করি এটা প্রত্যেকেরই আছে। সেকেন্ড বলেছে আইডেন্টিটি প্রুফ। আইডেন্টিটি প্রুফ মানে কি? আইডেন্টিটি প্রুফ মানে হচ্ছে তোমার পরিচয়পত্র। তুমি যে ইন্ডিয়ান সিটিজেন, তুমি যে অ্যাড্রেস দিয়েছো সেটা ঠিক, তোমার যে ডেট অফ বার্থ, নাম, তোমার ছবি, সেগুলো যে সঠিক দিয়েছো ফর্ম ফিল আপের সময়, সেটাই কিন্তু আইডেন্টিটি প্রুফ, মানে তোমার পরিচয়পত্র। এখানে তুমি আইডেন্টিটি প্রুফ হিসাবে ফার্স্ট প্রায়োরিটিতে রাখবে তোমার আধার কার্ড। আধার কার্ডে আমাদের ছবিও থাকে, আমাদের নাম থাকে, বাবার নাম থাকে, ডেট অফ বার্থ থাকে, এবং অ্যাড্রেসও থাকে। তাহলে আধার কার্ডকে ফার্স্ট প্রায়োরিটি রাখবে। কেন বলছি ফার্স্ট প্রায়োরিটি? কারণ এই জিনিসগুলোর জন্য এবার অনেকে প্রশ্ন করেছে বা কমেন্টে লিখেছে যে দাদা আমি যখন অ্যাড্রেস দিয়েছিলাম, বা আমি যখন নাম দিয়েছিলাম, বা ডেট অফ বার্থ দিয়েছিলাম, বা বাবার নাম দিয়েছিলাম, আমার আধার কার্ডের নামের সাথে কিন্তু ভুল আছে। মানে কি, সে যেটা দিয়েছিল সেটা ফর্ম ফিল আপের ওখানে কিন্তু বলা ছিল যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যেটা দেওয়া আছে সেই রিলেটেড সব কিছু ফিল আপ করতে হবে। ঠিক আছে, তো সেই রিলেটেড সে ফিল আপ করেছে। এবার বলছে আমার আধার কার্ডে নামের স্পেলিং একটু ভুল আছে, আমার বাবার নামের স্পেলিং ভুল আছে, কেউ বলছে আমার ডেট অফ বার্থ ভুল আছে, কেউ বলছে আমার অ্যাড্রেস একটু অন্যদিকে আছে। তাদেরকে বলবো তারা সেই ক্ষেত্রে কিন্তু আধার কার্ডকে অ্যাভয়েড করতে পারো। আধার কার্ডকে অ্যাভয়েড করে তুমি সেখানে তোমার ভোটার আইডি কার্ড, ঠিক আছে, সেটা তুমি নিয়ে যেতে পারো। তাছাড়া তোমার প্যান কার্ড তুমি নিয়ে যেতে পারো। তোমার যে অ্যাডমিট কার্ড, মানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সেটাও কিন্তু নিয়ে যেতে পারো। তবে হ্যাঁ, অ্যাডমিট কার্ডে কিন্তু অ্যাড্রেস দেওয়া থাকে না, এটা কিন্তু মাথায় রাখবে। তোমার নাম, বাবার নাম, ডেট অফ বার্থ দেওয়া থাকে। তো এই তিনটে তোমার আইডেন্টি প্রুফ বা ছবির সাথে মিল হবে। কিন্তু তোমার যদি আধার কার্ড ঠিক থাকে তাহলে ফার্স্ট প্রায়োরিটিতে রাখবে কি আধার কার্ড। ঠিক আছে, যদি আধার কার্ড
ঠিক না থাকে তাহলে তুমি ভোটার কার্ডও রাখবে, সাথে তোমার যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেটাও রাখবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আরও কয়েক জায়গায় লাগবে, সেটা আমি দেখাচ্ছি। সেজন্য এখানে তুমি অল্টারনেটিভ হিসেবে ভোটার কার্ড বা প্যান কার্ড রাখতে পারো। একটা কথা মাথায় রাখবে, আইডেন্টিটি প্রুফে কী কী থাকা বাঞ্ছনীয়: তোমার নাম, তোমার বাবার নাম, ডেট অফ বার্থ, তোমার ছবি এবং অ্যাড্রেস, তোমার ছবি, বাবার নাম, তোমার নাম এবং ডেট অফ বার্থ, এগুলো কিন্তু থাকা প্রয়োজন। ছবি কিন্তু মাস্ট থাকা প্রয়োজন। তোমরা যদি ছবি ছাড়া বাকিগুলো নিয়ে যাও তাহলে কিন্তু হবে না, মানে যেখানে তোমার নিজস্ব ছবি থাকবে। নেক্সট যেটা বলছে কাস্ট সার্টিফিকেট। কাস্ট সার্টিফিকেট এখানে বলেছে যখন তোমরা যারা ইউআর বা জেনারেল আছো তোমাদের জন্য কোনো রকম কোনো কাস্ট সার্টিফিকেট লাগবে না, কারণ তোমাদের কাস্ট সার্টিফিকেট হয় না, সেটা তোমার সেন্ট্রাল বলো আর তোমার রাজ্যের বলো, কোনো কাস্ট সার্টিফিকেট হয় না। কিন্তু যারা এসসি এসটি ওবিসি আছো তাদের ক্ষেত্রে বলে রাখছি, তোমাদের আশা করি যারা অ্যাপ্লাই করেছে প্রত্যেকের কাস্ট সার্টিফিকেট আছে। কাস্ট সার্টিফিকেট থাকলেই হবে না, সেটা কিন্তু সেন্ট্রালাইজ ফরম্যাটে থাকা লাগবে। সেন্ট্রালাইজ ফরম্যাটে কীভাবে বানাবে সেটা নিয়ে কিন্তু একটা ডেডিকেটেড কিন্তু ভিডিও করা যায়। অবশ্যই আজকের ভিডিওতে তোমাদেরকে ফরম্যাট দুটো আমি দেখিয়ে দেবো যে কেমন ফরম্যাট লাগবে, তবে কীভাবে সেই ফরম্যাটগুলো ফিল আপ করবে, কীভাবে এসডিও থেকে গিয়ে অ্যাটেস্ট করিয়ে আনবে, কোন ডেটের আগে করাতে হবে, কমেন্ট করবে। যদি এই ভিডিওর কমেন্টে 50টার বেশি কাস্ট সার্টিফিকেট কমেন্ট পাই তাহলে কিন্তু অবশ্যই তোমাদের জন্য ভিডিও করবো। তোমরা কী করবে, কমেন্টে যাবে, জাস্ট লিখবে কাস্ট সার্টিফিকেট, ঠিক আছে? তাহলে তোমাদের জন্য নেক্সট ভিডিও কিন্তু আমাদের চলে আসবে। 50টা কমেন্ট কিন্তু আমার মিনিমাম শুধুমাত্র কাস্ট সার্টিফিকেটের উপরে লাগবে, তবে কিন্তু আমি ভিডিও আনবো। আমি তোমাদের জন্য পরিশ্রম করছি, তোমরা আমাদের জন্য এটুকু তো করতেই পারো। আর একটা কথা বলছি, যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দাও। আমাদের চ্যানেল কিন্তু 92% ছেলেমেয়ে প্রতিদিন ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করবে না, তাদের কাছে অনুরোধ করছি সাবস্ক্রাইব করে দাও। তোমাদের জন্য আরও বেটার কন্টেন্ট তোমাদের জন্য কিন্তু আমি আনবো। এবং আজকের ভিডিওর কমেন্টে তোমরা কিন্তু অবশ্যই লিখতে ভুলবে না যে তুমি কত পার্সেন্টে কোন ডিভিশনে অ্যাপ্লাই করেছো এবং তোমার ক্যাটাগরি কী বা কাস্ট কী, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো, বা যারা কমেন্ট বাকিগুলো দেখবে তারা কিন্তু বুঝতে পারবে যে কোন ডিভিশনে কেমন কাট অফ যেতে পারে। এবং তোমাদের প্রত্যেকে রিপ্লাই দেবো যে তুমি পেতে পারো কি পারো না, সেজন্য কিন্তু অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? পেতে পারো কি পারো না এটা কিন্তু আমি প্রিভিয়াস যে ইয়ারগুলো হয়েছে সেই ইয়ারের রিক্রুটমেন্টের উপর বেস করে কিন্তু অ্যান্সার দেবো। এবার কাস্ট সার্টিফিকেট তাহলে সেন্ট্রালাইজ ফরম্যাট কিন্তু লাগবে এসসি এসটি ওবিসিদের। ডেডিকেটেড ভিডিও পরের ভিডিওতে আশা করি তোমাদের 50টা কমেন্ট পেলে আজ কিংবা কালই সেই ভিডিওটা আমি করে দেবো। নেক্সট যে তিনটা আছে দেখো, একটা আছে পিডাব্লিউডি, ইডাব্লিউএস, ট্রান্সজেন্ডার। এই তিনটে সার্টিফিকেট এটা কিন্তু সবার প্রয়োজন হবে না, ঠিক আছে? এই সার্টিফিকেট কাদের প্রয়োজন হবে? এই সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হবে শুধুমাত্র যারা পিডাব্লিউডি আছো, যারা তাদের পিডাব্লিউডি সার্টিফিকেট প্রয়োজন হবে। যারা ইডাব্লিউএস আছো, ইডাব্লিউএস হিসাবে মানে অ্যাপ্লাই করছো তাদের কিন্তু ইডাব্লিউএস সার্টিফিকেট অবশ্যই লাগবে। এবং যারা ট্রান্সজেন্ডার আছো তারা কিন্তু ট্রান্সজেন্ডার সার্টিফিকেট লাগবে। এই তিনটে ক্যাটাগরি থেকে যারা অ্যাপ্লাই করেছো তারা একটা জিনিস মাথায় রাখবে, এই তিনটে সার্টিফিকেট যদি না থাকে বা তুমি যে ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছো সেই সার্টিফিকেট যদি না থাকে তুমি কিন্তু 100% কিন্তু রিজেক্ট করে দেবে, কেউ কিন্তু বাঁচাতে পারবে না, ঠিক আছে? সার্টিফিকেট কিন্তু অবশ্যই লাগবে। অনেকে কী করেছে, ইডাব্লিউএস সার্টিফিকেট অ্যাপ্লাই করে দিয়েছে, এদিকে তার ইডাব্লিউএস সার্টিফিকেট নেই, সে এখন বানানোর চেষ্টা করছে। সেক্ষেত্রে বলে রাখি, সরকারি যে কোনো চাকরির যে নোটিফিকেশান বেরোয় বা যেখানে আবেদন করতে হয় সেখানে কিন্তু একটা জিনিস বলা থাকে, যদিও এই নোটিফিকেশানে সেরকম কিছু বলা নেই, তবে এটা কিন্তু মানে যে তুমি যে ডেটে তোমার অ্যাপ্লিকেশন লাস্ট ডেট হয়ে গেছে তার আগে তোমার সার্টিফিকেট থাকা উচিত। মানে ইডাব্লিউএস সার্টিফিকেট তুমি যখন আগস্ট মাসে বানাও সেটাকে ওরা ভ্যালিড নাও করতে পারে, ঠিক আছে? সুতরাং মানে ওরা এরকম বলতে চায় যে তোমার যদি সার্টিফিকেট থাকে তুমি তবেই ওই ক্যাটাগরিটা চুজ করো, ঠিক আছে? সেজন্য বলবো, নাহলে দেখো ইডাব্লিউএসের ধরো আমি অ্যাপ্লাই করলাম, আমি চাকরি পেয়ে গেলাম, তখন আমি কয়েক হাজার লাখ টাকা দিয়ে আমি একটা ডুপ্লিকেট সার্টিফিকেট বানিয়ে নিতে পারি। সেজন্য বলে আগে থেকে যাদের সার্টিফিকেট আছে তারাই অ্যাপ্লাই করো, ঠিক আছে? তো যাদের নেই তারা চেষ্টা করবে সার্টিফিকেটটা বানিয়ে নেওয়ার, যারা অ্যাপ্লাই করে ফেলেছো তারা বানিয়ে নেওয়ার চেষ্টা করবে। এবং যারা ভাবছো পরবর্তী কোনো এক্সামের জন্য আমি ইডাব্লিউএস সার্টিফিকেটটাকে শো করতে চাই তাহলে কিন্তু তারা এখন থেকে বানিয়ে নাও। ইডাব্লিউএস সার্টিফিকেট কীভাবে বানাবে, কারা কারা বানাতে পারবে, ইনকাম কত নিচে থাকা লাগবে, ভিডিও যদি চাও অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তোমাদের কমেন্টের উপর বেস করেই কিন্তু আমাদের পরবর্তী ভিডিওগুলো হবে, ঠিক আছে? তো এই সার্টিফিকেটগুলো তোমাদের কিন্তু থাকা লাগবে, ঠিক আছে? ওই নির্দিষ্ট ডেটের আগে কিন্তু থাকা লাগবে। আমি যেটা বলছি এখানে বলা নেই, তবে পরে থাকলেও যাদের নাম এসে যাবে তারা তো যদি পরে বানাতে পারো তাও কিন্তু নিয়ে যাবে, যদি কনসিডার করে তো করে নেবে। নেক্সট আছে ডেট অফ বার্থ প্রুফ। ডেট অফ বার্থ প্রুফ হিসাবে তোমাদের কী দিতে হবে? দেখো, ডেট অফ বার্থ মানে কি, যেখানে তোমার ডেট অফ বার্থ লেখা থাকবে। আমরা জানি যে আমাদের ডেট অফ বার্থ প্রুফ ফার্স্ট প্রায়োরিটিতে, মানে সবথেকে সময় কী থাকে, আমাদের বার্থ সার্টিফিকেট। কিন্তু ক্লাস 10-এর পরে বার্থ সার্টিফিকেটের থেকেও কিন্তু গুরুত্ব দেওয়া হয় কোন জিনিসটাকে, অ্যাডমিট কার্ডকে। কারণ কি, আগেকার সময় যারা বিশেষ করে 40 বছরে অ্যাপ্লাই করেছে বা 35 বছরে, বিশেষ করে তাদের কিন্তু অনেকের বার্থ সার্টিফিকেট ছিল না, কিন্তু অ্যাডমিট কার্ডে কিন্তু তাদের একটা নির্দিষ্ট বার্থ মানে ডেট অফ বার্থ কিন্তু আছে। সুতরাং তারা কিন্তু অ্যাডমিট কার্ড নিয়ে যাবে। এবং তোমরাও কিন্তু তোমাদের বার্থ প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড এবং অ্যাডমিট কার্ড নিয়ে যেতে পারো, এবং বার্থ সার্টিফিকেট যাদের আছে তারাও কিন্তু নিয়ে যেতে পারো। তবে আমার যে তোমার রেকমেন্ডেশন থাকবে, তুমি যদি বার্থ সার্টিফিকেট নিয়ে যাও সাথে তোমার অ্যাডমিট কার্ডও কিন্তু নিয়ে যাবে, ঠিক আছে? ডকুমেন্ট যদি একটা দুটো বেশি ঢুকিয়ে দাও তাতে কিন্তু কোনো রকম প্রবলেম হবে না, এবং এগুলো কিন্তু অরিজিনাল এবং ফটোকপি দুটোই কিন্তু নিয়ে যেতে হবে। নেক্সট যেটা আসছে মেডিকেল সার্টিফিকেট। এখানে কিন্তু বলে দিয়েছে ইস্যুড বাই মেডিকেল অফিসার অফ এনি গভর্নমেন্ট হসপিটাল বা গভর্নমেন্ট ডিসপেন্সারিজ, গভর্নমেন্ট প্রাইমারি হেলথ সেন্টার এটসেট্রা। এটা কিন্তু কম্পালসারি, দেখো ব্র্যাকেটে বলা আছে কম্পালসারি, মানে এটা কিন্তু তোমার লাগবেই লাগবে। কী লাগবে? মেডিকেল সার্টিফিকেট লাগবে
তুমি কোন জায়গা থেকে মেডিকেল সার্টিফিকেট বানাতে পারো? যে কোনো গভর্নমেন্ট হসপিটাল থেকে বানাতে পারো, গভর্নমেন্ট ডিসপেন্সারি মানে সরকারি যেসব ডিসপেন্সারি বা ওষুধের দোকান আছে সেখানে কিন্তু অবশ্যই অ্যাটেস্টেড লোক হওয়া লাগবে, ডাক্তার থেকে কিন্তু বানালে হবে না। অবশ্যই চেষ্টা করবে এমবিবিএস কোনো ডক্টর যদি থাকে তার কাছ থেকে বানিয়ে নেওয়ার জন্য। এবং বলেছে কি গভর্নমেন্ট প্রাইমারি হেলথ সেন্টার এইসব জায়গা থেকে বানিয়ে নেওয়ার চেষ্টা করবে, সব থেকে ভালো যেটা হয়। এবং প্রত্যেকটা পরীক্ষার জন্য ছেলেমেয়েরা যেটা করে হসপিটাল তার এলাকায় যে সরকারি হাসপাতাল থাকে সেই সরকারি হাসপাতালে গিয়ে কিন্তু এটা করে আনে, ঠিক আছে। এরও কিন্তু একটা নির্দিষ্ট ফরম্যাট আছে, সেই ফরম্যাট নিয়ে অবশ্যই আমি ভিডিওটা করবো। কখন করবো? যখন মেরিট লিস্ট বেরোবে তখন আমি করে দেবো। যে এটা তো এখন লাগছে না, যারা সিলেক্ট হবে তারা বানাবে, ঠিক আছে। তো সিলেক্ট হয়ে গেলে আমি কিন্তু মেডিকেল সার্টিফিকেটের ভিডিও বানিয়ে দেবো যে কীভাবে ফিল আপ করতে হবে এবং কীভাবে করতে হবে। এখানে বিশেষ কিছু করা লাগে না, তোমরা জাস্ট সরকারি হসপিটালে যাবে, এখান থেকে একটা ফরম্যাট দেওয়া থাকে, সেই ফরম্যাটটা প্রিন্ট আউট করে নিয়ে যাবে। কিছু কিছু জিনিস তুমি নিজেও ফিল করতে পারো, কিছু কিছু জিনিস তুমি ওখানে যাবে ডাক্তারে কিন্তু ফিল করে দেবেন, একটা অ্যাটেস্টেড করে সই করে দেবে। কিছু টেস্ট করতে হলে করে দেবে, যখন তোমার ব্লাড টেস্ট, যদি তুমি ব্লাড না জানো যে তোমার কোন গ্রুপ, তাহলে তো ব্লাড টেস্ট করবে। তোমার আই টেস্ট মানে আই ভিশন পাওয়ার যেটা, সেটা ঠিকঠাক আছে কিনা, যদি তোমার চশমা থাকে তাহলে হয়তো টেস্ট করলো, যদি বলো যে না আমার কোনো প্রবলেম হয় তাহলে তো করলো না। মানে কিছু কিছু টেস্ট ওরা করে, কিছু কিছু করে না। তোমার হাইট মাপবে, বুকের ছাতি মাপবে ছেলেদের, ঠিক আছে, ওয়েট মাপবে, মেপে এগুলো কিন্তু করে দেয়, ঠিক আছে। এগুলো কিন্তু তুমি করে নিতে পারো। এটা গেল আমাদের মেডিকেল সার্টিফিকেট, এটা কিন্তু অবশ্যই লাগবে, ঠিক আছে। সেকেন্ড, তারপরে যেটা লাগবে দেখো এখানে বলেছে যে এই সব জায়গা থেকে যেটা অ্যাপ্লাই করেছে, এখানে মনে হয় না আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোনো ক্যান্ডিডেট আছে, তো এটা আমি আর ইনক্লুড করছি না। তো আগের যে আমি ডকুমেন্টগুলো বললাম ওগুলো কিন্তু লাগবে। এবার যাদের যে জিনিসটা নেই, আমি বললাম না যে কিছু কিছু জিনিস আগে থেকে গুছিয়ে রাখতে হবে। ফার্স্ট আমি বলবো যেটা তোমাদের যাদের পিডাব্লিউবিডি, তারপর তোমার ইডাব্লিউএস, ট্রান্সজেন্ডার, তাদের সার্টিফিকেট নেই, চেষ্টা করো ইমিডিয়েটলি সার্টিফিকেট বানিয়ে নেওয়ার। এমনি যদি এটাও না হয় পরবর্তী কোনো এক্সামের জন্য তো তোমাকে বানাতে হবে। দ্বিতীয়ত এই এক্সামের জন্যেই বানিয়ে নাও, যদি তোমার নাম চলে আসে, তুমি যদি না শো করতে পারো তাহলে তো এমনিই বাদ যাবে। ও তার থেকে ভালো হবে আমার মতে যে পরের ডেট নিয়েও যদি যাও, যদি ওরা মনে করে, যদি ওরা খেয়াল না করে, তাহলে কিন্তু তোমাকে চাকরিটা কিন্তু দিয়ে দেবে, ঠিক আছে। এটা গেলো এই তিনটে সার্টিফিকেটের উপরে। দ্বিতীয় হচ্ছে কম্পিউটার সার্টিফিকেট। কম্পিউটার সার্টিফিকেটের কথা কিন্তু এখানে ডকুমেন্ট ভেরিফিকেশনে কিন্তু কোনো জায়গায় কিন্তু উল্লেখ করেনি, তার মানে এটা কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনে ফিজিক্যাল কপি হিসাবে কিন্তু চাইছে না। তবে আমি বলবো যে যেহেতু এই বছর প্রথম কম্পিউটার সার্টিফিকেট বা কম্পিউটারের এই কথাটা উঠেছে, সুতরাং তোমাকে কিন্তু প্রশ্ন করতেই পারে যে তুমি কি কোনো সার্টিফিকেট কোর্স করেছো, তাহলে কী করে বুঝবো যে তোমার কম্পিউটারের নলেজ আছে কি নেই। সেহেতু যাদের সার্টিফিকেট আছে তাদের তো খুবই ভালো, আশা করি প্রত্যেকেরই আছে। এবং অবশ্যই ক্লাস 10-এর পরে, মাধ্যমিকের পরে যে ফাঁকা সময়টা থাকে, উচ্চ মাধ্যমিকের পরে যে ফাঁকা সময়টা থাকে, অবশ্যই কিন্তু প্রত্যেকের মিনিমাম 6 মাস বা 3 মাসের কোর্স কিন্তু করে নেওয়া উচিত, ঠিক আছে। কারণ এখন প্রত্যেকটা জায়গায় কিন্তু কম্পিউটার লাগে। তো যাদের নেই তারা চেষ্টা করো এর মধ্যে বানিয়ে নিতে, ঠিক আছে। অবশ্যই ভর্তি হয়ে যেতে পারো, ভর্তি হয়ে চেষ্টা করতে পারো যে কোনো রকমভাবে যদি বানিয়ে নেওয়া যায়, তাহলে যদি তোমার নাম চলে আসে তুমি নিয়ে গেলে, চাইলে দেখাবে, না চাইলে দেখাবে না, ঠিক আছে। তো এটা গেলো তোমার কম্পিউটার সার্টিফিকেটের কথা। আর কাস্ট সার্টিফিকেটের সম্পর্কে কিন্তু ডেডিকেটেড একটা বড় ভিডিও হতে পারে, কীভাবে ফর্ম ফিল আপ করবে আমি তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমি নিচের দিকে আসলে তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন ফর্ম্যাট থাকে এবং সেটা কীভাবে ফর্ম ফিল আপ করতে। এই দেখো মেডিকেল সার্টিফিকেটটা এটাই বোধ হয়, হ্যাঁ। এখানে দেখো বিভিন্ন রকম সার্টিফিকেট, এখান থেকে কী কী আছে না আছে ঠিকঠাক মারতে হবে, আমি দেখাচ্ছি। যেটা খুঁজে পাই তোমাদেরকে আমি এই ভিডিওতে একটু দেখিয়ে দিচ্ছি। আমি একটা কথাই বলবো যে যাদের এই লিস্টটা তোমরা দেখতে চাও কিন্তু অবশ্যই ডেসক্রিপশান থেকে আমাদের টেলিগ্রামের লিঙ্ক পাবে, ঠিক আছে, সেখান থেকে কিন্তু জয়েন করতে পারবে। আচ্ছা, এখানে দেখো পাওয়া গেছে এই দেখো এখানে পেয়েছি ফরম্যাট ফর এসসি এসটি সার্টিফিকেট, ঠিক আছে। এসসি এবং এসটি যারা আছো তাদের কিন্তু এই ফরম্যাটটা কিন্তু ডাউনলোড করতে হবে, প্রিন্ট করতে হবে, প্রিন্ট করে কিন্তু নিয়ে যেতে হবে তোমাদের এসডি অফিসে। এখানে কিন্তু সব কিছু কিন্তু লেখা আছে, ঠিক আছে। তো এটা ফর্ম ফিল আপ করতে হবে, এটা নিয়ে আমি ডেডিকেটেড একটা ভিডিও করে দেবো। এবং এটা কিন্তু ভুল টুল হয়ে গেলে কিন্তু এমন না যে এসডি অফিসে বারবার গেলে তারা বারবার ঠিক করে দেবে, তা কিন্তু করবে না, ঠিক আছে। তো এই সম্পর্কে একটা ভিডিও আমি করে দেবো। এটা গেলো এসসি এসটিদের এই যে পুরো ফর্মটা। এবং নিচে যদি আসি তাহলে নিশ্চয়ই ওবিসিদেরটাও কিন্তু দেওয়া থাকবে, ঠিক আছে। তো ওবিসিদেরটা এখানে দেওয়া রয়েছে যে আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, ঠিক আছে, মানে ওবিসি আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, তাদেরটাও কিন্তু দেওয়া আছে। এসসি এসটিদের জন্য আলাদা, ওবিসিদের জন্য আলাদা। কীভাবে ফিল আপ করবে 50টা কমেন্ট ফটাফট এই ভিডিও নিচে করে দাও, অবশ্যই কিন্তু জানিয়ে দেবে। এবং তুমি কোন ডিভিশনে অ্যাপ্লাই করেছো, কত পার্সেন্ট নাম্বার নিয়ে, এবং তুমি কোন ক্যাটাগরি থেকে, কমেন্ট করতে ভুলবে না, প্রত্যেকেই রিপ্লাই আমি দেবো। এবং পরবর্তী জিডিএসের যে কোনো আপডেট, খুঁটিনাটি তথ্য সব কিছু জানার জন্য কিন্তু আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা যদি ডেডিকেটেড কোনো বিষয় জিডিএসের উপর ভিডিও চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট কিন্তু করবে। যদি চাও যে জিডিএসে অ্যাপ্লাই কোন মানে জিডিএসের যে মেরিট লিস্ট নির্ভর করে কোন কোন টপিকের উপরে, শুধু কিন্তু নাম্বারের উপরে না। তোমরা যেটা জানো যে না মাধ্যমিকের নাম্বারের উপর বেস করে, শুধু কিন্তু নাম্বারের উপরে না, জেন্ডার, ঠিক আছে, তারপরে তোমার এজের উপর, সব কিছুর উপর কিন্তু ডিপেন্ড করে। তোমার সার্টিফিকেটের উপর, তুমি কত সালে মাধ্যমিক দিয়েছিলে তার উপর অবশ্যই ডিপেন্ড করে। তার জন্য কিন্তু কমেন্ট করবে, আমি কিন্তু তোমাদের জন্য ভিডিওটা কিন্তু করে দেবো। এই ভিডিওর লাইক টার্গেট রাখছি মাত্র 200টা লাইক কমপ্লিট হলেই তোমাদের জন্য আমি এই ভিডিওটা নিয়ে আসবো যে না কোন কোন টপিকের উপর জিডিএসের মার্কশিট বা মেরিট লিস্ট ডিপেন্ড করে। এবং অবশ্যই কিন্তু তার প্রুফ কিন্তু আমি দেবো। আমি কিন্তু অনেক জিডিএস যারা চাকরি করছে তাদের সাথে কথা বলে কিন্তু এগুলো জানতে পেরেছি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আজকে ভিডিওটা এই পর্যন্ত। যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করো। এবং যারা আমাদের সেকেন্ড চ্যানেল পুলিশ একাডেমি, পুলিশের প্রিপারেশনের জন্য যারা এখন আমাদের পুলিশ একাডেমি চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। এবং সেখানে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে
পুলিশের বা যে কোনো রাজ্য সরকার কেন্দ্র সরকার পুলিশ রিলেটেড যে এক্সামগুলো হয় সেগুলো কিন্তু প্রিপারেশন করানো হবে। এবং একটা কথা বলছি, তোমরা জানো আমাদের বিভিন্ন রকম কিন্তু পেইড ব্যাচ আছে। পশ্চিমবঙ্গে সব থেকে কম খরচে কিন্তু আমরা তোমাদের ক্লাস করাচ্ছি। আমাদের এসএসসির এমটিএস, এসএসসির জিডি, তাছাড়া রেলের ব্যাচ আছে, পঞ্চায়েতের ব্যাচ আছে, আইসিডিএস, ঠিক আছে, ডাব্লিউবিপি, কেপি এবং আরও যাবতীয় যে পরীক্ষাগুলো হয় রাজ্য সরকার কেন্দ্র সরকার জুড়ে সব কিছু কিন্তু আমাদের ব্যাচ আছে। আমাদের ব্যাচের প্রাইস কিন্তু পশ্চিমবঙ্গের সব থেকে কম। যে প্রাইসে তোমরা মাসে মাসে পড়ো সেই প্রাইসে আমরা 6 মাস পড়িয়ে দিই, ঠিক আছে। তো আমাদের ব্যাচের প্রাইস 250 থেকে 300 ভিতরে থাকে। তোমরা যারা যারা জয়েন করতে চাও, আমাদের ব্যাচে বা ব্যাচ সম্পর্কে জানতে চাও, অবশ্যই নিশ্চয়ই স্ক্রিনের উপরে একটা নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বার কিন্তু যোগাযোগ করতে পারো। অফারটা কিন্তু শুধুমাত্র কিছুদিনের জন্য আছে। আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে এই অফারটা কিন্তু 5 দিন চলবে, ঠিক আছে। আজকে 15 তারিখ, আজকে থেকে কিন্তু 5 দিন মানে 20 তারিখ পর্যন্ত কিন্তু অফারটা চলবে। শুধুমাত্র এই 5 দিনের ভিতরে যারা আমাদেরকে মেসেজ করবে তারা কিন্তু আমাদের যে কোর্সগুলো শুধুমাত্র 299 টাকায় 6 মাসের কোর্স পেয়ে যাবে, যেখানে কিন্তু আমাদের টিচাররা মানে প্রত্যেক সাবজেক্টের আলাদা আলাদা টিচার আছে, তারা কিন্তু ক্লাস করাবেন। মাত্র 299 টাকায় 6 মাস পড়তে পারবে, মানে মাসে 50 টাকাও তোমার কিন্তু খরচ হবে না। সেই টাকা কিন্তু তুমি অনলাইন বাড়িতে বসে সুস্থভাবে কিন্তু ক্লাস করতে পারবে। নোট পাবে, পিডিএফ পাবে, মক টেস্ট পাবে, সব কিছু পাবে। মানে যাবতীয় একটা 5-10 হাজার ব্যাচ, 5-10 হাজার টাকার ব্যাচে যা যা পাও, মানে বড় বড় ইনস্টিটিউটের বা নাম করা ইনস্টিটিউটের, তার থেকেও বেশি কিছু তোমাদের জন্য কিন্তু আমরা প্রোভাইড করবো, ঠিক আছে। তো তোমরা চাইলে কিন্তু জয়েন করতে পারো। শুধুমাত্র 5 দিনের জন্য কিন্তু অফারটা চলছে। ভিডিওর লাস্টে কথাটা বলে দিলাম। আশা করি তোমাদের এই ভিডিও দেখার পরে কয়েকশো ছেলেমেয়ে কিন্তু আমাদের ব্যাচে জয়েন হবে। অলরেডি কিন্তু আমাদের ব্যাচে 1000 জন ছেলেমেয়ে এই বছরই কিন্তু ক্লাস করছে, ঠিক আছে। যদিও আমরা এখনও অতটা বড় হতে পারিনি, আমরা যেহেতু নতুন চ্যানেল, আমাদের ব্যাচে কিন্তু এই বছরই 1000 জন ছেলেমেয়ে কিন্তু বিভিন্ন ব্যাচে কিন্তু যুক্ত হয়েছে। আশা করি তোমরা কিন্তু যুক্ত হবে। কোনো রকম প্রশ্ন থাকলে ব্যাচ রিলেটেড ডেসক্রিপশনের তো নাম্বার দেখতে পাচ্ছ, কল নাম্বার দেখতে পাচ্ছ, সেখানে সরাসরি কল করে কিন্তু কথা বলতে পারো, ঠিক আছে। আমাদের সাথে কথা বলে তুমি কিন্তু বাকিরা বুঝে নিতে পারো সবথেকে কম খরচে, কারণ এই টাকাটাই তোমাদের 1 প্লেট বিরিয়ানির থেকেও কম টাকায় তোমরা কিন্তু 6 মাস পড়াশোনা করতে পারছো, ঠিক আছে। তো দেখা হবে পরবর্তী ভিডিওয়। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো। কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ, জয় ভারত।